দিল্লির 100 জন মুনি ঋষির মধ্যে একজন মহিলার ঘটনা আপনার সামনে আনতাম সাইয়ার ভাই। ও আল্লাহর বন্দেগান, একজন মহিলা আপনার পড়িয়া IPS পাস করছে, ধর্ম রিচার্জও লাগছে, IPS অফিসার লাগছে, ধর্ম রিচার্জও, হিন্দু মানুষ। দীর্ঘদিন ধর্ম কিতাব রিচার্জ করিয়া দেখলো আপনার কি জৈন ধর্মটা কি, খ্রিস্টান ধর্মটা কি, ইহুদি ধর্মটা কি, মজুসি ধর্মটা কি, রিচার্জ করিয়া দেখলো মুসলমানের ধর্মর নিয়ম নীতিগুলা বালা, মুসলমান ধর্মর নিয়ম নীতি কানুনগুলা বালা। তাই বাবার কাছে জানাইল, আব্বা আমি ইসলাম গ্রহণ করতাম চাই, আমি জৈন, বুদ্ধিস্ট, হিন্দু আপনার অন্যান্য ধর্ম রিচার্জ করলাম, ইসলাম ধর্ম করলাম, করিয়া ইসলাম ধর্মর কিতাবাদি পড়িয়া বুঝলাম যে ধর্মগুলোর মাঝে বিশুদ্ধ ধর্ম ইসলাম, কানুনটাই বড় সুন্দর, গতিকে আমার পছন্দ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। বাবাই দেখলো শিক্ষিত মেয়ে মারিয়া আটকানি সম্ভব নয়। একজন বিজ্ঞ শিক্ষিতরে গোল্লা দিয়ে আটকানি যায় না, সল্লা দিয়ে আটকানি যায় না, মাল দিয়ে আটকানি যায় না, বিবেক দিয়ে আটকানি মানে। তাই বাবাই চিন্তা করলো এই শিক্ষিত মেয়ে নিজের ধর্ম রাখা কঠিন, এত টাকা পয়সা খরচ করি মেয়েটারে উপযুক্ত জ্ঞানী বানাইলাম, ধর্ম ভিন্ন হয়ে গেলে সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে যাব, সম্পর্কর মাঝে ত্রুটি আইব, সেই মমতা থাকতো না। তাই আমার মেয়েরে আমার ধর্ম রাখি কিভাবে। কত সময় চিন্তা করিয়া কইল, মা তুই যে পরামর্শ নিছত, যে সিদ্ধান্ত নিছত, আমার মত এক, ভালো কাজও করছ, রিচার্জ করিয়া ধর্ম গ্রহণ করতে ভালো কথা, বেশ আমার খুব ভালো লাগছে যে আল্লাহ এত বিবেকবান একটা মেয়ে আমারে দান করছে, আমি খুব খুশি হইলাম তোর সিদ্ধান্ত। যা দোকানের মধ্যে আমার সামান্য তেল খরিদ করিয়া আনিয়া দে, তবে শর্ত হইল কোনো মুসলমানের দোকান থাকি আনবে, ও মুসলমানের দোকান থাকি না, কোনো একজন মুসলমান দোকানদারের কাছ থাকি 1 পাওয়া তেল খরিদ করিয়া আনগি যা। আগে বোতল দি তেল আনতা জানোই, মুরব্বী হলে জিজ্ঞাসা করবা, আজ থাকি বেশ নাই, মাত্র 40 বছর আগে এই দেশের বেশিরভাগ তেল আনা হইতো বাজার থাকি তেলিয়ার কাছ থেকে শিশি দিয়া, নিজে তেলর শিশি নেওয়া হইতো আর তেলিয়ার কাছ থেকে তেল আনা হইতো। এখন কোম্পানিয়ে শিশি দিলাইছে আর শিশি নেওয়া লাগে না, যার কারণে আল্লাহর বন্দেগান বাবাই শিশি বা বোতল কিবা ফিফা দিয়া কইল, যা কোনো মুসলমান দাড়িওয়ালা তকিওয়ালা চাইয়া বালা একজন মুসলমানের দোকান থাকি 1 পাওয়া তেল খরিদ করি আনগি যা। মেটা গেল দোকানের মধ্যে 1 পাওয়া তেল খরিদ করলো, গরু আনার বাদে বাবাই কইল, বেলির মাঝে তেল ওটাই ডালো সাইন তেল, গরু বেলি আছে ডালছে, কমসে কত গান বলে 40 গ্রাম, মাফে আর গরুর মাফে 40 গ্রাম নাই, বেশ কম 10 গ্রাম কিবা শিশিয়ে খাইলিছে, 30 গ্রাম গেল কানু। ভাবে কইল ঠিক আছে তেল ঠিক হয়েছে মাফা, বলে জি না আব্বা 40 গ্রাম কম, লো ওইটা হইতে পারে, কোনো অসুবিধা এটা হয়, 2 বার করে মাফে একটা বেশ কম ধরতে পারে। আচ্ছা এবার যাও তুমি ওই খালি বোতল লইয়া আবার যাও বালা একজন আপনার হিন্দু মানুষের দোকান তাই আপনার 1 পাওয়া তেল খরিদ করি আনো। মেয়েটা আবার বাবার অর্ডার মানতে যায়, 1 পাওয়া তেল আনলো, গরু আনার বাদে বাবাই কইল আবার তেলটা বেলির মাঝে ফেলাইয়া এই তেলটাও মাফো। তেল যখন মাফ হইল মাত্র করি 10 গ্রাম কমছে, 40 গ্রাম নাই 10 গ্রাম কম। মেয়েটাই কইল বাবা আগর মাফে আর ই মাফে 30 গ্রামের ব্যবধান ধরছে, বলে মাগো এটা আমার একটা বিবেচনার ব্যাপার আছে, তেলিয়ায় তেল দিতে বেশ কম, তার কোনো অসুবিধা নাই, কম বেশ হয়, ঠিক আছে রাখি দাও, রাখস। 2 নম্বর এবার ফিরিয়া মেয়েটারে ডাকিয়া কইল, মেয়ে বাবার ইচ্ছা ওর কিছু এন্ডা খাওয়ার জন্য যাও, কোনো এক মুসলমান মালিক চাইয়া, ভালো ব্যবহারওয়ালা মুসলমান মালিক চাইয়া তার দোকান থাকি 1 খালি এন্ডা খরিদ করি আনো। মেয়েটা দোকানের দ্বারের কাছে গেল, কইল ভালো চাইয়া 1 খালি এন্ডা। মালিকে আপনার বালা কর্মচারী যাই ও যে বালা যেগুন তো আছে ওগুন থেকে 1 খালি এন্ডা নিয়ে দে, বালা যেগুন তো আছে অর্থাৎ যেগুন নষ্ট ডেম নষ্ট যেগুন হো উড়ে কাটানো তো, আর এই তো বুধবাইতে না অফিসার, আর অফিসার ওগুলোরে সাধারণ কারবারি ঠগইন বেশ, যার কারণে আপনার মালিকে ইশারা দিয়া কর্মচারী লাই ও যে বালা যেগুন তো আছে উড়ে অন্তাকে নিয়ে খালি এন্ডা দিলা। 3টা ডেম বুলা 1টা বালাই কি জানা আছে তো মিলাই দিছে। মেয়েটা এন্ডা লইয়া বাবার কাছে যাওয়ার কাজ বাদে বাবাই কইলাম গোমা 3টা এন্ডা বালা করি বাঙ্গিয়াইও করো, আমলেট বানাইয়া বাবারে দেও।
মেটা এন্ডা টুকি দিয়া বাঙ্গার যায়, 3টা ডেম আপনার ড্যামেজ হয়ে গেছে, নষ্ট, আর একটা বালা। আইয়া কইল আব্বা এখন কিতা ইয়ে করতাম, 3টা নষ্ট, একটা বালা। ও এটা তো ডিমর ভিতরে কেউ হামাইছে না গো, বেটায় কইস না নি বালা দিত বলে জোর কর্মচারী দিয়ে বালাও কিনতে পাইল বেটায় বলে ওই রেগো ইতা ওই কোনো সময় কেউ তো আর এন্ডার ভিতরে হামাইছে না, রাখি দো যাও কামার। এবারে যাও কোনো একজন হিন্দু দোকানদারের কাছে গিয়া তুমি কইও বালো একালি এন্ডা দেওয়ার জন্য যেভাবে মুসলিম মালিক রে কইসলাই। মেটা গেল গিয়া কইল স্যার আমার আব্বার লাগি এন্ডা নেওই তো একালি বালা এন্ডা চাইয়া দেও। মালিকে নিজে একটা একটা করিল, এবালা করি লাইটর আলোর মধ্যে চায়, বালা করি টেস্ট করিয়া 4টা দিয়া কইল অসুবিধা হইলে ঘুরাই লইয়া আইও, রিটার্ন পরিবর্তন করি দেব। মেটা গরো লইয়া গেল, এন্ডা বাংবা করে কইল আব্বা লইয়া আইছি বলে বাঙ্গো আমলেট বানাও। বাঙ্গিল 4টা শুদ্ধ। এখন ভাবে এন্ডা কারার মেটারে ডাক দিয়া না কইল মাগো সামনে অন্য একটা ইন্টারভিউ করছি, পরীক্ষা করছি তোমারে, আমার পরীক্ষার তুমি পাস করলাই না ফেল, এখন রেজাল্টের সময়। মাগো ইসলাম ধর্ম সত্য, মুসলমানের ব্যবহার সত্য নাই, সঠিক নাই, যার কারণে অশান্তি দেশ সমাজ জাত পৃথিবীর সব জায়গার মাঝে এটা অশান্তি জর্জরিত। কেননা মুসলমানের ধর্ম ঠিক আছে, মুসলমানের ব্যবহার কর্ম, মুসলমানের হাট বাজার চলাফেরা সেগুলা মুসলমানিয়তের মধ্যে নাই। ইসলাম গ্রহণ করতে পারবাই মাগো, কিন্তু মিলবাই বাদ মানুষের লগে, বাদে তোমারে বাদ বানাইব। সহবতে সালেহরা সালেহ কুনত, সহবতে তালেহরা তালে কুনত। বালা মানুষের লগে চললে মানুষ বালা হয়, বাদর লগে চললে বাদ হয়। অগমা মুসলমান বেশিরভাগ মানুষ বেপথগামী হয়ে গেছেন, তারার সমাজও গেলে তুমিও আমার আশঙ্কা বাদ বনি যাবাই। তার কারণে আমি তোমার দোকান দিয়া আপনার সামান দিয়া পরীক্ষা নিলাম। মুসলমান বেটা দাড়ি দুড়ি টুপিওয়ালা, তোমারে আপনার কি দিছে, তেল দিছে, কাট করি আপনার ইয়র মধ্যে মারছে, গুরুম করি মারছে, ঠান দেখাইছে পুরা 20 গ্রাম কম আছিল। ইনো আওয়া আপনার তোমার ফিভার মাঝে লাগছে আরো 10 গ্রাম 30 গ্রাম তোমার নষ্ট হয়েছে, দাম কম পাইছো। হেউ যেটা খাইছে মুসলমানের ধর্ম তো ইয়া থাকলো বিন্দু পরিমাণ টকাইয়া খাও, ইহা থাকলো হারাম, আপনার মারাত্মক ধরনের হারাম। 10 লিটার দুধের মাঝে 1 ফুটা আপনার যদি পেশাব পালানি যায়, সারা দুধ না পাক হয়ে যায়। 10 লিটার দুধের মাঝে 1 ফুটা কেরাসিন বালানি যায়, সারা কেরাসিনের গন্ধওয়ালা হয়ে যায়। ঠিক মুসলমানের কোটি টাকার সম্পদের মাঝে 1 আনার সম্পদ হারাম হামাই গেলে সারা হারাম হয়ে যায়। ও যে ইসলাম ধর্ম সঠিক এবং সত্য, বেটায় যে দাড়ি রাখিয়া টুপি মাথার দিয়া আগর খাতারও নমাজ পড়িয়া বিশ্বাস মুসলমানিয়তর জন্ম দিয়া মানুষের যে 20 গ্রাম 30 গ্রাম তেল ঠগে, মুসলমান নিগু। এই যে এন্ডালা বেটার গেছে গেলায় তোমারে দেখাইয়া দিল, কর্মচারীরে ইশারা দি কইল উরে তাকি বালা 4টা এন্ডা দিয়া দে। ইনো হে 3টা মিলাইয়া তার কর্মচারীরে কোয়া আছে, যখন ইলা সুজা কাস্টমার ভাই মু ফাটাই মু উফরে 3টা ডেম দিবে আর একটা সঠিক দিবে, ঘুরাইয়া লইয়া আইলে দেখবে আমি কিলা বোকা দিতাম পারি, বালাও কিন দিলাম খানো নিয়া বদলা বদলি করিয়া আইসো নি আমার গেছে ফিরাইয়া লইয়া তাই ঠগাইয়া নিতাই। এমনেও ঠগে হেমনেও ঠগে। ও তোরে বাংলা করি বালা কইয়া বাদ গুণ দিছে, ও ইয়া তাগলো মুসলমানের খাসলত ইসলাম বালা ধর্ম, কিন্তু মুসলমান বেশিরভাগ মানুষের খাসলত বালা নাই, যার কারণে এরা অপদস্থ, লাঞ্ছিত, বিপদগ্রস্ত, বেইজ্জত জলিল। অগমা হিন্দুর দোকানও গিয়া তেল আনলাই, বেলির মাঝে কমি বেশি হইছে না, ডিম দিতে পরীক্ষা করি দিছে, নষ্ট একটা ডিমও তোমার হাতও তুলিয়া দিছে না। আইজ বাজারও মার্কেটের মধ্যে যাও, আমরার দোকান বাটো গেলে সারা নাই, 1 গুড়রে ভাইবাই তেলও ঠগে, বেলি তো ঠগে, দামও ঠগে, আপনার মাফও ঠগে। কিছু তেল এখন বোতলে বিকেনি দেখছেন জায়গায় জায়গায়, কিছু তেল পেট্রোল ডিজেল জায়গায় জায়গায় বোতলের দোকান বার হয়েছে, দেখছেন তো আপনারা। শুক্রিয়া শুক্রিয়া, সারা নাই। প্রত্যেকটা আপনার কি লিটার প্রতি এখন পেট্রোল পাম্পে আর বোতলে 10 টাকা পয়লা লিটার প্রতি। হিনো যে রেট আছে বোতলের রেটও 10 টাকা প্রতি লিটারও বলানি না, না 10 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা। 2 নম্বর মাপও হিকানোর মাপ থাকে খাটায় খাটায়, আর ইকানো বোতলের মাপও কেউ 10 গ্রাম কম, কেউ 5 গ্রাম কম, কেউ 3 গ্রাম কম। ও যে কমিটি হয়েছে, 1 বাই মারছে হেরো আর 1 বাই মারছে বেরো, 2 বাই মারছে হালাল তো।
কিছুদিন যে গুড়োয় বোতলর তেলর কারবার করছইন, দুইও দিকে হারাম মারছইন, হায়দরাবাদ আপনার চেন্নাই বেঙ্গালুর গিয়া পর্যন্ত ঘুরিয়া আইছইন, পেটর মাঝে আপনার আলচার হয়ে গেছে। যে তেল টানিসলা বোতল তেল ভরতে আপনার নল টান দেওয়া লাগে মুখ দিয়া। হারামে আরাম করছে, গ্যাস বেশিরভাগ পেটর মধ্যে হামাইয়া আলচারর বাপ বেশি ধরে নিছে। ডাক্তারে জানাইয়া দেখ পেট্রোলের কারবার করো, ডিজেলের মুখ দিয়ার খবরদার টান দিও না। আসলে অনেকে পেট্রোল খায়, এর বাদেও কিচ্ছু হয় না, এর আরে আলচারে আর ক্যান্সারে ভাই। তার কারণটা কি বলে হারামে আরাম দে না, হেরে বেড়ে দুইবাদি মারছে, যার কারণে দিনের মন্দ আইছে।